কিন্তু তারপরও মানুষ চেষ্টা করতেছে। কেউ ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, সমুদ্র পথে পাড়ি দিতেছে। কেউ চোরাই পথে তুর্কি দিয়া যাওয়ার চেষ্টা করতেছে। নতুন নতুন রোড দালালরা তালাশ করা করা বাহির করতেছে, আর মানুষকে উদ্বুদ্ধ করা লাখো টাকা এক একজন থেকে নিয়ে ওই পথে তাকে নিয়ে দাবিত করতেছে। এটা বুঝানোর জন্য বলতেছি, এটা দুনিয়ার বিষয়। দুনিয়ার বিষয়গুলা নিয়ে মানুষ যখন বুঝে আসে, দিলে যখন গাইথা যায়, তখন জান দিতেও প্রস্তুত হয়। অথচ সেও জানে যে মৃত্যুর পরে আমার এই হামারি তুমারি কিচ্ছু থাকবে না, সব মাটিতে মিশা যাবে। ফেরেশতার কথাই সত্য হবে, জাহাবাতিল আমওয়াল। প্রত্যেক মৃত্যু ব্যক্তির কানে ফেরেশতা ধ্বনি দেয়, জাহাবাতিল আমওয়াল। তোমার অর্জন নিয়ে কত গৌরব ছিল, কত প্রচার ছিল, কত প্রসার ছিল, কত আলোচনা ছিল, মিডিয়ায় কত তোলপাড় ছিল, কিন্তু তুমি মরে গেছো সব হাতছাড়া। না তারপরেও থাকে, এটা সবাই বিশ্বাস করে, মৃত্যুর পরে আমার কিচ্ছু থাকবে না। এমনকি লাশ দাফন করার পরে আর কেউ কোনোদিন খবরও নেবে না। কয়জন যায় আজিমপুরে আপনজনের মাথার কাছে দাঁড়ায়, বলেন? কয়জন কবরস্থানে যায় বাবা মার পাশে যায় দাঁড়ায়, ডেলি, সপ্তাহে দাঁড়ায়, মাসে দাঁড়ায়, বৎসরে একবার দাঁড়ায়। কিন্তু বুঝে চলে আসছে, দিলে বসা গেছে, তো দুনিয়ার পদ পদবীর জন্য, সামান্য একটা পদ, সামান্য একটা পদবী, এটার জন্য মানুষ জান দিতে কেন, ইমান দিতেও রাজি। কি কত মানুষ ইমান দেয় না? এরকম কথা মিডিয়ার থেকে বাহির করা যাবে বহুত মানুষের, যে বলার কারণে ইমানের পাখি বহুত আগে উড়া চলে গেছে, ও জানেই না যে শুধু খাঁচাটা রয়ে গেছে, ইমান চলে গেছে। দুনিয়ার একটা পদবীর জন্য, পদের জন্য, দুনিয়ার সামান্য কয়েকটা দিন গ্যারান্টিহীন সুখ শান্তির আশায় যদি এত কিছু করা যায়, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ বিবেকটা তো এই জন্যই দিছেন, লিউমাইয়িজু খাবিসা মিনাত তাইয়্যিব, ভালোর থেকে খারাপকে পৃথক করার জন্যই তো এটা দিছেন, ভালো মন্দ বোঝার জন্যই তো বিবেকটা দিছেন। একটু চিন্তা করেন না, এত উদাসীনতা কেন? কেন এত উদাসীনতা? মৃত্যুটা যখন বিলকুল সামনে, প্রতিদিনই তো মৃত্যু আমাদেরকে কিছু বলে। সারা শহরের কোথাও না কোথাও থেকে তো এই খবরটা বাইসা আসে যে অমুক ছিল, এখন নাই। এই খবরটা তো ডেলি বাইসা আসে। দুই একজন মানুষের খবর তো ডেলি বাইসা আসে না। প্রতিদিন WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সারা দুনিয়ার খবর নেয়, 4 লক্ষ থেকে 5 লক্ষ লোক ডেলি মারা যায়। তারা তো আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়। তা আমি বিবেকটাকে কেন এইখানে লাগাই না, যে যেটার কোনো নিশ্চয়তা নেই, যেটার কোনো বাস্তবতা নাই। কত মানুষই তো আইটেম নিয়ে বসলো আর খাওয়া হইল না, এরকম কি প্রমাণ 2-4টা নাই? যে আইটেম নিয়ে গুছায়া বসছে, কিন্তু খাওয়া এক লোকমাও খাওয়া হয় না।
কত মানুষই তো বিদেশের থেকে আর্কিটেকচার আইনা ঘর বানাইলো, কিন্তু একদিনও থাকা হইল না। না হইল না? এরকম নাই? তাহলে এত বড় সত্যকে কি করে বিবেকের পর্দার থেকে উঠায়া দেই? ভাবি না, চিন্তা করি না। এটা তো আমার সাথেও ঘটতে পারে। কত বাড়িরই তো ফুর্তির অনুষ্ঠান কান্নায় রূপান্তরিত হয়েছে, না হয় নাই? ফুর্তি ফুর্তি ছিল, খুশি খুশি ছিল, বন্যা বইতেছিল। জ্বলন্ত আগুনের ভিতরে প্রচন্ড পানির স্রোত যখন ছেড়া দেওয়া হয়, তো যেইভাবে নিভা যায়, এর চেয়েও দ্রুত গতিতে খুশির অনুষ্ঠান নিভা গেছে। হাজারো আছে, হাজারো আছে যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে স্বামী বউ দুইজনই মারা গেছে। ওই বাড়ির অনুষ্ঠান কিরকম হয়েছে? পেপার পত্রিকা মনে হয় পড়েন না। মিডিয়া তো আমাদের চেয়ে বেশি দেখেন, তারপরও কি দুই একটা চোখে পড়ে না? কেউ তো বলতেছিল, সেদিন শুনতেছিলাম যে এক মেয়ে বলতেছিল যে আজকে 7-8 বছর আমাদের ঘরে ঈদ কি আমরা জানি না। কেন 7-8 বছর বাগে আমার আব্বা গুম হয়ে গেছে, আমরা এই 7-8 বছর জানি না ঈদ কি জিনিস। এগুলো তো বাস্তব, এটা নিয়ে কেন ভাবি না? কিন্তু হ্যাঁ, ওই যে বললাম না, দুনিয়াটা দিলে বসে গেছে আর বুঝে চলে আসছে। এই জন্য দেখবেন এরকম লোক পোস্টারে পাবেন যে 120 দিন বলছে সব আল্লাহ করে, সব আল্লাহর থেকে হয়। কি নাই নাকি? 3 চিল্লার সাথীর পোস্টারে ছবি দেখা যায় না? না দেখা যায় না? কি কয় আবু তাহের সাহেব? নাই পোস্টারে? ও তো 120 দিন পর্যন্ত আখেরাত বলছে, ঠিক না? ও আবার পোস্টারে নাম আসলো কি করে, ছবি আসলো কি করে? তোমার জন্য এক বালতি সমবেদনা, তোমার জন্য এক বালতি ভালোবাসা। ও দুনিয়ার মুখে পড়লো কি করে? কেন আখেরাত বসে না এখানে, বুঝে আসে না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক। আমাদের লক্ষ্য বস্তু আখেরাত, দুনিয়া না। দুনিয়া না, দুনিয়া যদি লক্ষ্য বস্তু হইতো তাহলে আল্লাহ তো কাউকে ভান্ডারের চাবি দেন নাই বা দিতেও চান নাই। বলুক কোনো গৌস, কোনো কুতুব, কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস বলুক যে তাকে আল্লাহ ভান্ডারের চাবি দিতে চাইছে, স্বপ্নের মাধ্যমে দিতে চাইছে। আল্লাহর রসুলকে তো সূর্যের আলোতে আল্লাহ ভান্ডারের চাবি দিতে চাইছে, তাও এক ভান্ডারে না, সমগ্র ভান্ডারের চাবি লয়ালন। সাদিকুল মাসদুক, এটা তো কোনোদিন প্রশ্নই ওঠে না যে উনি বানায়া বলবে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যিনি ওহী ব্যতীত কিচ্ছু বলেন না, উনি নিজে বলছে উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু জমিনের না, আকাশেরটাও দিতে চাইছে, কিন্তু আমি নেই নাই। তো আমাদের লক্ষ্য বস্তু আখেরাত, দুনিয়া না। দুনিয়া যদি লক্ষ্য বস্তু হতো তাহলে ভান্ডারের চাবির দিকে হাত বাড়াইতেন। ভান্ডারের চাবি নেন নাই। এত বড়টা গুছায়া রাখতে পারবেন না বিদায় আপনি বলবেন যে এত বড়টা গুছায়া রাখবেন কি করে? চাবি রাখবেন কোন জায়গায়? কয়জনে রাখবে? আল্লাহ তো ছোটটাও অফার করছিলেন, লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিব। ওটাও তো নেন নাই, কেননা লক্ষ্য বস্তু দুনিয়া না।
এই জন্যই তো বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমার দুনিয়ার সম্পর্কটাই কি? কা গরিব ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা। আমি তো এক মুসাফিরের ন্যায়, এক প্রবাসীর ন্যায়, এক সফরকারীর ন্যায় রাস্তা অতিক্রম করতেছি। কখনো কখনো গাছের নিচে একটু ছায়া নেই, ছায়া নেই। এই জন্যই তো বলছেন লাফিফিল ফিরাশ ফালা নাউমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম, বিছনা বুটা দাও, আজকের পরে আর শান্তি নাই। সাঁতার কাটতে হবে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সারাদিন সাঁতার কাটতে হবে। মৌত যেদিন আসছেন, দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছিলেন, ওই দিন বলতেছিলেন লা কারবা আলা আবিকা বাদাল ইয়াউম, আজকের পরে আর অশান্তি নাই, শান্তি শান্তি। সত্য তো এটা, লক্ষ্য বস্তু তো আখেরাত। একটা মানুষ বাঁচার জন্য চায় যে আমার ভিতরে রুটা থাকুক, এটা উড়া না যাক। এটাই তো মানুষ চায়, যে আমার রুটা যেন, আত্মাটা যেন উইরা না যায়, আমার ভিতরে থাকুক। মানুষ এটার জন্য কতই না চেষ্টা করে, কিন্তু এর চেয়ে বেশি তো প্রয়োজন ছিল একটা জিনিসের, রুহের চেয়ে বেশি প্রয়োজন ছিল। রুহ বাঁচার জন্য উপকরণ জরুরি মানি আমি, কিন্তু রুহের চেয়েও বেশি জরুরি একটা জিনিস ছিল। আজকে উম্মত হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা ওটার থেকে উদাসীন, কেউ শিখতে চায় না। বলেন রাগ হয়ে যান না, এই মজমায় যারা ওই উপরে নিচে আসি, কয়জন বলতে পারবেন যে আপনি নামাজ শিখছেন, কিতাব পড়া শিখছেন, বা কোনো আলেমের সামনে দাঁড়ায়া 2 রাকাত পড়া তারপরে সত্যায়িত করে নিছেন যে আপনার 2 রাকাত ঠিক আছে, আপনার রুকু ঠিক আছে, সেজদা ঠিক আছে, হাত উঠানো ঠিক আছে, পাও ছড়ানো ঠিক আছে? একজন বলেন যে আমি আলেমের কাছে 2 রাকাত পড়া সত্যায়িত করে নিছি? সবাই তো দেখা দেখা পড়তেছি, কিতাব উল্টায় তো কোনোদিন দেখি নাই। অথচ যেই নামাজে 20টা পুরস্কার দিবে, যে নামাজের বিনিময়ে আমার পুরা জীবনের সমস্ত আমলগুলা গ্রহণযোগ্যতা পাবে, ইদা সালুহা সালুহা সাইরুল আমল, নামাজ ওকে তো জীবনের সমস্ত আমল ওকে। এত বড় জিনিস, রাগ হয়েন না, নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করতে চেষ্টা করেন যে আমি কোনোদিন তো কিতাবে পড়লাম না, বাংলায় তো পাওয়া যায়, আরবি তো দরকার হয় না, নামাজ শিক্ষা বাংলায় আছে, পাওয়া যায়, কয়দিন 2 পৃষ্ঠা উল্টায় গেছে। অথচ লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। মাথার থেকে এটা ঝেড়া ফেললে হবে না, অনিচ্ছায় ওইখানে পৌঁছতে হবে। মানুষ তো ইচ্ছাধীন সফর করে, ইচ্ছা হইলে ভ্রমণ করে, নাইলে করে না। আখেরাত তো এরকম না, ইচ্ছা ছাড়াও যেতে হবে, না চাইলেও যেতে হবে, কোনো কিছুর বিনিময়ে থাকা সম্ভব না, সারা জীবনের সম্পদের বিনিময়েও থাকা সম্ভব না। আরে থাকা তো দূরের কথা, একটা সাধারণ শ্বাস নেওয়া সম্ভব না, সারা দুনিয়ার সম্পদের বিনিময়ে। তাহলে বেঁচে যেত ওই ব্যক্তি যে করোনার সময় বলছিল সব সম্পদ লেখা দিব, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। এটা এখনো নেটে আছে, এটা এখনো পত্রিকার পাতায় লেখা আছে।
এটা এখনো মিডিয়ার প্রচারে আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদেরকে লেখা দিব। আল্লাহ তো সাধারণ শ্বাসও নিতে দেন নাই, কেননা ভিক্ষা চাইছে ডাক্তারদের কাছে, এই জন্য হয়তো দেয় নাই। আল্লাহর কাছে চাইলে হয়তো দিতেনও। আর এটার প্রমাণও আছে। ফেরাউন যখন ডোবে, কারুন যখন মাটির ভিতরে দস্তে ছিল, তো মুসা আলাইহিস ইসলামের কাছে সাহায্য চেয়েছিল, মুসা বাঁচাও। তো পুরা যখন দশা শেষ হয়ে গেছে, তা আল্লাহ বলছে, মুসা এত কঠোর কেন হইলা? কতবারই তো বললো তোমাকে বাঁচাইতে, বাঁচাইয়া দিলে কি হইতো? আমার ইজ্জতের কসম, আমার কাছে যদি একবার বলতো তাহলে আমি বাঁচাইয়া দিতাম। ফেরাউন যখন ডুবা মরতেছে তখন বলছে যে মুসার রবের উপরে ঈমান আনলাম। শতবার বলছে, কোনো কাজে দেয় নাই। আল্লাহ বলছে, মুসা যদি ডাইরেক্ট আমার উপরে ঈমান আনতো তো আমি বাঁচাইয়া দিতাম। আমারও বিশ্বাস, ডাক্তারদের কাছে চাইছে বিদায় স্বাভাবিক শ্বাস পায় নাই, যদি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতো হইতে পারতো, রহমতে জোশ আসতো আর শ্বাস ফিরে আসতো। তো লক্ষ্য বস্তু আমাদের আখেরাত, এটাকে অর্জন করা রুহের চেয়ে বেশি প্রয়োজন। রুহ আর কতটুকু প্রয়োজন? রু থাকলেই কি আর না থাকলেই কি? কত প্রেক্ষাপটই তো আছে যে রু চলে গেলে, রু যদি চলে গেল, মৌত তো আসবেই, ঠিক না? না আসবে না? হ্যাঁ, যদি কারো মৌত সেজদায় চলে আসলো, রু সেজদা অবস্থায় চলে গেল, গেনার না গেনার না, সফল না সফল না, শুধু সফল। ইতিহাস হয়ে যাবে, মানুষের মুখে মুখে ছড়ায় যাবে, ঠিক না? হ্যাঁ, গরালাদের গৌরবের বিষয় হবে। ছেলে পেলে গৌরব করবে, আমার আব্বা সেজদা অবস্থায় চলে গেছে, ঠিক না? গৌরবের বিষয় হবে। তো রু তো কিছু কিছু ক্ষেত্র আছে যে চলে যাওয়াটা গৌরবের বিষয় হয়। কি গৌরবের বিষয়? ইবাদত অবস্থায় চলে যাওয়া গৌরবের বিষয় হয়। উজু অবস্থায় যার মৌত হয়, তো শাহাদতের মালা পড়ায়া উঠানো হয়। কিছু কিছু ক্ষেত্র তো আছে রু চলে যাওয়া গৌরবের বিষয়। আবার কিছু কিছু ক্ষেত্র আছে ওইখানের মৃত্যু দীক্ষারের বিষয়। মানুষ কি কয়? দীক্ষার দেয়। ঘরালারও আলোচনা করে না, কথা পাশকাইটা চলে যায়। তোমার আব্বার মৌত কোথায় হয়েছে? তো বলে না, মৌত আসছে, মরে গেছে। কতজনের মৃত্যুই তো টাল অবস্থায় মরে গেছে, ঠিক না? টাল বোঝেন? পাগলা পানি খাইতে খাইতে টাল হইছে আর গেছে গা। পাগলা পানি চিনেন না? অনেকে পাগলা পানি চিনে না মনে হয়। এটা আগের যুগের কোডওয়ার্ড, বর্তমান কোডওয়ার্ড না, এটা পুরান মানুষের কোডওয়ার্ড। যে এখন দাড়ি পাইকা গেছে ওরা পাগলা পানি চিনে। চিনেন না? চিনেন না মনে হয়, ঠিক না? সবাই চুপচাপ আছে। হুম আগে বাংলা মদ আসিল, বাংলা মদ, এটারে কইতো পাগলা পানি। তো কতজন তো এটা খায়া চলে গেছে, বাড়িওয়ালারা লজ্জায়ও বলে না। তো আমাদের লক্ষ্য বস্তু আখেরাত, লক্ষ্য বস্তু দুনিয়া না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবিরু সাবিল, তাইলে এই কথা কোনোদিন বলতেন না। দুনিয়ায় যতদিন থাকো পরদেশির মতো থাকো, পরদেশির মতো, মুসাফিরের মতো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবিরু সাবিল, রাস্তা অতিক্রম করতেছ। তো লক্ষ্য বস্তু আখেরাত, ওটাকে গুছানোর জন্যই আল্লাহ সহজ পদ্ধতি দিয়েছেন।
বিশেষ করে এই উম্মতকে। কেননা ভালোবাসা তো এই উম্মতকে আল্লাহ এতটুকু দিছেন, আমার মনে হয় না কোনো উম্মতকে আর বিন্দু দিছেন কিনা, বিন্দুও মনে হয় দেন নাই। হয়তো ছোঁয়া দিছেন কিন্তু বিন্দুও দেন নাই। সব ভালোবাসা মনে হয় এই উম্মতকেই দিয়া দিছেন। আর দিবেন না কেন? এই উম্মতের পরে তো উম্মত নাই। বিদায় ভালোবাসার পুরা পাতিলটা উঠাইয়া এই উম্মতরে দিয়া দিছে, লো তোমাদের পরে তো আর কেউ নাই, আর কাকে কার জন্য রাখমু আর কাকে দিমু? সর্বশেষ যে খায় সে তো পাতিল লইই বয়, এটাই তো নিয়ম। যা ভিতরে আছে তাও খায়, আবার কাঁচায় কুচায়ও খায়, ঠিক না? সর্বশেষ এক চামচ বাদ দিয়া ওইটারে লাইরা চাইরা তারপরে যা আছে সব লয়া খায়, ঠিক না? এই উম্মতকে আল্লাহ এরকম ভালোবাসা দিছেন, সব দিয়া দিছেন। কেন আমাদের পরে তো কোনো উম্মত নাই। যেমন আছে কিয়ামতের আগ মুহূর্তে, এখন যদিও জমিনের ভান্ডার তালাশ করতে হয়, কোন দেশে আল্লাহ কি রত্ন রাখছেন এটার জন্য দেশের একটা প্রতিষ্ঠান আছে, এরা সারাদিন তালাশ করে গ্যাস কোথায় আছে, তেল কোথায় আছে, সোনা কোথায় আছে। এরা মাটির নিচে সারাদিন ডুব দিতে থাকে। কিন্তু কোরআনে আছে একদিন আসবে জমিন তার ভান্ডার নিজে নিজে উপরে উঠায় ফিকা মারবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। কেন জমিন বলবে কিয়ামত চলে আসছে, আর 2-4 দিন বাকি আছে, ভান্ডার রেখা কি করব? কিয়ামত হলে তো সব হাওয়া হয়ে চলে যাবে। যাক, তোমরা উপকৃত হইতে পারো আর না পারো, আমি আমারটা তোমাদের সামনে ফিকা মারলাম, সব উপরে চলে আসবে। সত্য এটাই তো। আল্লাহ ভালোবাসা এরকম আমাদেরকে পুরাটা দিছেন, আর সহজ পদ্ধতিতে দিছেন। সহজ। একদল ছিল উম্মতের যাদের সাথে আল্লাহ বড় কঠোর ছিলেন। কি? বড় কঠোর ছিলেন, ওলামায়ে কেরাম জানে। আর আরেক দল ছিল যাদের খবরই আল্লাহ নিতেন না। কি? খবরই নিতেন না, খবরই নিতেন না, কিন্তু আমাদেরকে মধ্যখানে রাখছেন। এটা বললে বেশি বলা হবে না, এই উম্মতকে আল্লাহ চোখে চোখে রাখছেন। কি? তাও দয়ার চোখে রাখছেন, আরেকটা চোখে রাখেন না। মানুষ বলে না এক চোখে দেখেন, এটা যদি বলা কারো জন্য প্রযোজ্য হয়, তা আল্লাহ এই উম্মতকে এক চোখে রাখছেন, কোনো ডিফারেন্স করেন নাই, এতটুক ভালোবাসছেন। কিন্তু আফসোস, যাদেরকে ভালোবাসলেন, নাইলে এই হাদিস কিন্তু আসতো না। আল্লাহ আল্লাহকে নিজের ভালোবাসার কথা বলছেন, ইন্নী লাকা মুহিব্বা আবদি, ইন্নী লাকা মুহিব্বা। উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি বড় ভালোবাসি। নিজের ভালোবাসার এজহার নিজে আগে করছেন, ঘোষণা দিয়েছেন, তারপরে একটু আসতে বলছেন, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও। আল্লাহ একটু দেখাইলে আপনি কতটুক দেখাবেন? তো এটাও বলে দিছে, তুমি 1 বিঘা দেখাইলে আমি 1 হাত দেখাবো, তুমি 1 হাত দেখাইলে আমি 2 হাত দেখাবো, তুমি হাইটা আইসা দেখাইলে আমি দৌড়াইয়া আইসা দেখাবো। তো লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত, মাথায় ঢুকান। কত জিনিসই তো সেভ করলেন, কত জিনিসই তো মুখস্থ করলেন, এটা সেভ করেন মাথার ভিতরে যে আমার লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আওয়াজ যদি কানে যায় তো মা বোনদেরকেও বলতেছি, এইখানে ঢুকান, আমার লক্ষ্য বস্তু আখেরাত।
এটাকে সেভ করেন, 1 নম্বরে সেভ করেন। এরকম কিছু সেভ করেন যে মোবাইলের ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে না? এক একজনে নিজের চয়েস মতো সিনারি মোবাইলের ভিতরে সেভ করে, ঠিক না? কি বুঝাইতে পারছি? এটা তো ভালো বুঝার কথা, ঠিক না? সারাদিন অ্যান্ড্রয়েড সেট চালাই, এটা তো বুঝার কথা। আখেরাতটাকে এরকম ডিসপ্লের ভিতরে নিয়ে আসেন, যেন সব সময় আখেরাতটা বাঁচতে থাকে। কি করতে থাকে? চোখের সামনে যেন বাঁচতে থাকে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হিমামুন আল আখেরা। সারাদিন বলতেন আমাদের লক্ষ্যবস্তু আখেরাত, হিমামুন আল আখেরা, হিমামুন আল আখেরা। এক স্লোগান সবসময় মুখে ছিল, কেননা ডিসপ্লেতে সবসময় আখেরাতই ছিল। নিজেরও ছিল, ছাত্রদেরও ছিল, সাহাবায়ে কেরাম যারা, ওনাদের ডিসপ্লেতেও আখেরাত ছিল। এই জন্যই তো সহজ ছিল, সহজ ছিল। ইউনিয়ন পরিষদের একটা পদ পাওয়ার জন্য, ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য ইমান বিক্রি করে দৌড়াইতে থাকে, ঠিক না? এটা তো বুঝাইতে কোনো কষ্ট হয় না, ঠিক না? ওয়ার্ডের একটা পদ পাবে, ওয়ার্ডের একটা পদ পাবে শুধু। আর সাহাবায়ে কেরামের সবসময় ডিসপ্লে আখেরাত ছিল। অর্ধ রাজত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল, অর্ধ রাজত্ব আছে, আমাদের কিতাবে আছে। রুমের সম্রাট চিঠি লেখা পাঠাইছিল, সালাসাতুল্লাযীনা খুল্লিফুর ভিতরে আছে। চিঠি লেখা পাঠাইছে, আমার মেয়ে সাইজা তোমার জন্য অপেক্ষা করতেছে, মেয়েও দিমু আবার অর্ধেক রাজত্বও দিমু। চিঠি ফাইরানিয়া চুলায় ফালায়া বলছে, আল্লাহ এই জায়গায় কেন আল্লাহ, যে দুশ্মন পর্যন্ত আমার ইমান নিয়ে খেলতে শুরু করছে। ও ভাবছে অর্ধেক রাজত্ব রুমের দিলে আমি ইমান ছেড়া দিব, আমি আখেরাত ছেড়া দিব, আমি জান্নাত ছেড়া দিব, আমি তোমাকে ছেড়া দিব, তোমার রসুলকে ছেড়া দিব। ও এটা ভাবলো কি কইরা? কি নাই ফাজাইলে আমলে? চিঠি ফাইরা চুলায় দিয়া জ্বালায় দিছে, আর বলছে বাগলি এখান থেকে। অর্ধেক রুমের রাজত্ব। আমরা তো ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, ঠিক না? কত ভাবে তদবির করতে থাকে। ওই যে ডিসপ্লেতে আখেরাত নাই, ডিসপ্লেতে জান্নাত নাই, আল্লাহ রসুল ডিসপ্লেতে নাই। যদি থাকতো, আমার কথাটা ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে বড় আফসোস করতে হবে। ডিসপ্লেতে আখেরাত নাই। যুবক যৌবনের মজা এখানেই মিটাইতে চায়, কিন্তু জান্নাতে যে যৌবনের মজা কি, এটা ওর মাথার ভিতরই নেই, যে জান্নাতের যৌবনের মজা কত দিনের আর এইখানের মজা কত দিনের। বাইরে লাউড স্পিকার খোলা আছে, নাইলে বলে দিতাম সাফ। এইখানে যৌবনের মজা একবার নিলে 2 ঘন্টা পর্যন্ত আর হুঁশ থাকে না, 2-3 ঘন্টা পর্যন্ত। কি বিয়ে শাদী করেন নাই, কিছু বোঝেন না? ফিডার খান, রাগ হবেন না। জান্নাতের যৌবনের মজা তো ভিন্ন। এইখানে তো একবার মজা নিলে 2-3 ঘন্টার জন্য হয়ে যায়। বোঝেন? কাইতে হয়ে যায়। জান্নাতে তো কাইতে হবে না। যুবক তো জান্নাতে যৌবনের মজা জানে না, পুরুষ তো জান্নাতের পুরুষত্বের মজা জানে না। নারী তো জান্নাতের
নারীত্বের মজা জানে না, রানীত্বের মজা জানে না, রানী হবে এই রানীত্বের মজাটা জানে না। সে ভাবে দুনিয়ারটাই বহুত, অমুকের বউ তমুকের বউ, ঠিক না? আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 বললে অসুবিধা নেই, 40 নেকি পাবেন। আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, ঠিক না? চোখে আঙ্গুল দিয়া দেখায় দেয় যে কয়েকদিন আগে পোষপাস কি ছিল আর এখন তোমার পোষপাস কি। ঠিক না? আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, তারপরও বোঝে না। কেননা নিশা তো নিশাই হয়, এটার নাম কি? নিশা। নিশা এটার নাম। অতারান্নাসা সুকারা, আল্লাহ বলে সব নিশাগ্রস্ত, এই জন্য বসতে চায় না। হ্যাঁ, কেটা যাবে নিশা, মৌতের হাত যে সময় বুকের উপরে আয়সা পড়বে তখন সব নিশা কেটে যাবে। তো লক্ষ্য বস্তু আখেরাত। আল্লাহ মেহেরবানি করছেন এই উম্মতের উপরে, ভালোবাসার পুরা পাত্রটা ঢেলা দিয়া, পাত্রটা সহ উঠায়া দিয়া আল্লাহ মেহেরবানি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া। আর রসুলও পাঠাইছেন এরকম রসুল, হায় হায় হায়। সমস্ত নবী রসুলকে দিয়া মাপলেও আমাদের রসুলের রউফ আর রহিমের সামনে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম এই শব্দটা দিয়া, এই শব্দটা যদি রাখা হয়, সমস্ত নবী রসুলদেরকে যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে এই 3 শব্দ বাড়ি হবে। আমাদের রসুলের জাত তো বাতেই দিলাম, শব্দগুলোই বাড়ি হবে। উম্মতের জন্য এতটুকু দরদি ছিলেন। আজকে তো আমি গত জুমায় বললাম না যে আপনারা তো নবীর সিরত পড়তে চান না, জীবনী পড়তে চান না। জীবনী পড়বেন এর ওর, ডাকায়া শব্দ বললে হয়তো বুঝে আসতে পারে, ডাকায়া গো। আঙ্গাল বাঙ্গালের জীবনী পড়বেন, নবীর জীবনী তো পড়বেন না। নবীর জীবনী ব্যতীত, আল্লাহওয়ালাদের জীবনী ব্যতীত বাকি সবার জীবনী আঙ্গাল বাঙ্গাল। শব্দটা যদিও অনেকে কঠিন মনে করবে, আবার কেউ লেখালেখিও শুরু করতে পারে যে এত বড় বড় শিক্ষিত। আপনি শিক্ষিত হইতে পারেন আপনার জায়গায়, কিন্তু কোরআন হাদিসের জায়গায় না। আপনি আল্লাহর রসুলের জীবনী পড়েন নাই, তো আপনি পড়ছেনটা কি? প্রত্যেক দেশেই কিছু দর্শনীয় জিনিস থাকে। ওই দেশে যদি কেউ ভ্রমণ করে আর যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে দর্শনীয় জিনিসগুলা দেখছো, কয় না তা তো দেখি না। কয় তাইলে তুমি কি দেখছো? আমি যতবারই আমেরিকা গেছি নায়াগ্রা দেখি নাই। তা আমি কাউকে বললে বলতো আপনি নায়াগ্রা দেখেন নাই, অথচ নায়াগ্রা বাফেলোতে। তা আমারে সবাই বলে তাইলে আর আপনি আমেরিকার দেখছেনটা কি? নায়াগ্রাই দেখেন নাই। অথচ নায়াগ্রার একটা ছোট পার্ট আমেরিকার ভিতরে, ছোট, মেইনটা হলো ক্যানাডার ভিতরে। মেইন যেটা ওটা ক্যানাডার ভিতরে, কিন্তু আমেরিকার ভিতরে একটা পার্ট, একটা নদীর পানি এসে পড়ে। ওইখানে 6 থেকে 7টা নদী এসে একসাথে হইয়া পানি পড়তেছে একসাথে, কিন্তু 5-6টাই হলো ক্যানাডার ভিতরে। এইবার যা ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে যাওয়া হয়েছে, তারপরে দীঘা আসছি আর কি। প্রোগ্রাম ছিল নায়াগ্রা, সবাই বলতেছিল একবার তো 2 কদমে চলে আসছেন আপনি, এই পর্যন্ত দেখেন না, মাত্র 2টা কদম দিলেই দেখতে পারবেন, কেন প্রোগ্রাম নায়াগ্রায়। তো বললাম যে চলো, তোমাদের এত বেশি অভিযোগ যে আমি কিছুই দেখি নাই, চলো 2 কদম আগে কইরা তাও ইস্তেগফার করতে করতে দেখা ফেলি।
তো দর্শনীয় জিনিস যদি না দেখে তাহলে বলে কি তুমি কিছুই দেখো না। তো সত্য এটাই, আপনি যতই শিক্ষিত হন কিন্তু নবীর জীবনী পড়েন নাই তো আপনি কিছুই পড়েন নাই। যেই রসুল আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে ওই রসুলের জীবনী আপনি পড়েন নাই তো আপনি পড়ছেন কি? যারা আমাদের জন্য সবকিছু দিয়া গেল সাহাবায়ে কেরাম, এই জন্য আমি একটা ইঙ্গিতে সবসময় বলি, কিন্তু যদিও প্রকাশ্য বলি না, ইঙ্গিতে বলি, বুঝলে ওয়ালারা হয়তো বুঝতে পারে যে বাংলার মাটিকে আমরা চিনি না। কেননা ইসলামের সবচেয়ে বেশি কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। এত লম্বা সফর ইসলামের শুরু যুগে আল্লাহ রসুল হিজরত করেন নাই, এখনো মক্কায়। তখন যারা সফর করে বাংলাদেশে আসছে সাহাবায়ে কেরাম, ওনারা বাংলাদেশে ঘুমায় আছে। বিদায় এই মাটি বড় আজীব মাটি। এটার একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, এটা কেউ খুব কম মানুষ জানে যে এই মাটির আধ্যাত্মিক ইতিহাস কি। এই মাটির নিচের ইসলামের সর্বপ্রথম সবচেয়ে বড় কোরবানি ঘুমায় আছে। বিদায় এই মাটিতে বেশি দিন কেউ তেরিবেরি করে টিকে না। এই মাটির সাথে কেউ খেলতে চাইলে আল্লাহ তাকে বেশি দিন খেলতে দেয় না। এটা হলো আধ্যাত্মিক একটা মাটির কি তাসির, ক্রিয়া, পাওয়ার, অভ্যাস। কেননা ইসলামের সর্বপ্রথম সফর এত লম্বা, যারা করছে তারা এই মাটির নিচে ঘুমায় আছে। কাসেম ইবনে হুজাইফা, ওরওয়া ইবনে সাসা, দুই সাহাবী ঘুমায় আছে। এই জন্য আমি খুব বলি যে আপনি 100 বৎসর 200 বৎসরের ইতিহাস জানেন, আমি এই মাটির 1400 বৎসরের ইতিহাস জানি। এই জন্য আমি আপনাদের মতো এত খুশিতে বাসি না। কোনো জিনিস আমাকে এফেক্ট করে না, আমি আমার দাছে চলি। উৎফুল্লতা বেশি নাই আমার ভিতরে, কারণ আমি ইতিহাসের পাতায় দেখি তো যেটা বুঝাইতেছিলাম। যারা আমাদেরকে সব কিছু দিয়া গেছেন তাদের জীবনী তো আমি পড়ি নাই। আমি মনে আপনাদেরকে এর আগেও বলছিলাম যে এই উম্মতের পার হওয়ার ব্যবস্থা আল্লাহর রসুল কইরা রাখছেন। 490 কোটি তো হিসাব কিতাব ছাড়া যাবে। কত? বর্তমানে আছে 200 কোটি। কেমন দয়ালু, ব্যবস্থা করে রাখছেন। কিন্তু উম্মত আফসোসের বিষয় ওই নবীর জীবনী পড়ে না, আবার নিজেকে বলে আমি শিক্ষিত। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, নবীর জীবনী পড়ো। মোবাইলে খরচ করো এমবি, আপত্তি আমার নাই। ওয়াইফাই আনলিমিটেড চালাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নবীর জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এই উম্মতকে যতটুক দিয়া গেছেন, চেরানা নেকি দিয়া গেছেন। এই চেরানা হিসাব করতে গেলে আমাদের ব্রেনে ধরবে না। আমি হিসাব খুলা বুঝাইতে পারি, ম্যাথমেটিক্স হিসাবে আপনাদেরকে দেখাইতে পারি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেরানা শুধু দেখাই, যে চেরানা উনি আমাদেরকে দিছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চাঁদনি রাত্রে আল্লাহ রসুল বসা ছিলেন। এখন তো আকাশের তারা দেখা যায় না, শহরালারা কোনোদিন দেখে না, কেননা চতুর্দিকে আলো, আলোর কারণে আকাশের তারা দেখা যায় না। যারা গ্রামগঞ্জে থাকে, আকাশ পরিষ্কার হইলে, চাঁদনিময় রাত হইলে তখন দেখা যায় যে আকাশে তারা কিরকম ফুটন্ত। আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে?
বলছে একজনের হবে। বলছে সে কে? তো আম্মাজান ভাবছিলেন ওনার আব্বার নাম বলবেন। আল্লাহর রসুল বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে আয়েশার চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মাজান বলতেছিল জানেন তো, আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে আয়েশা তোমার আব্বার নেকির মোকাবেলা নবী ব্যতীত সমগ্র মানুষ মিলা করতে পারবে না। আকাশের তারা আর কি করবে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা আপনাদের বিজ্ঞান বলে আকাশে এত তারকা রাজি দিয়ে আল্লাহ সাজাইছেন, যদি 800 কোটি মানুষ বর্তমানে গন্তে বসে তো 200 কোটি বৎসর লাগবে। কত? 200 কোটি বৎসর কয় দিনে হয়? এই 365-66 দিনে হব, ঠিক না? 200 কোটি বৎসর লাগবে 800 কোটি মানুষের। মাইনা নিলাম, বিজ্ঞান তো গণা ছাড়াই কইছে, মাইনেই নিলাম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা গন্তে লাগবে বর্তমানে 800 কোটি মানুষের 50 কোটি বৎসর। কতটুক নেকি আপনাকে আমাকে দিয়া গেছে। আমরা তো সাহাবাদের জীবনী পড়ি না। আল্লাহওয়ালাদেরটা তো বাদই দিলাম, সাহাবাদের জীবনীও তো আমরা পড়ি না, নবীর জীবনীও তো আমরা পড়ি না। আর নিজেকে তো বলি শিক্ষিত, যে আমি শিক্ষিত, আমি এডুকেটেড, আমি এই পাস সেই পাস। রাগ হয়েন না, বিবেক দিয়ে একটু বসতে চেষ্টা করেন। কটাক্ষ করার জন্য বলতেছি না, উচিত ছিল আপনার নবীর জীবনী পড়া, সাহাবাদের জীবনী পড়া। যিনি আসছিলেন লক্ষ্য বস্তুকে গুছায় দেওয়ার জন্য, আখেরাত যে লক্ষ্য বস্তু এটাকে সহজে হাতে তুলে দেওয়ার জন্য, সহজে উনি সহজ করছেন আল্লাহর কাছ থেকে নিয়া নিয়া, বইলা বইলা সহজ করছেন। নাইলে কোরআনে এটাই লেখা আছে লা ইউবাদদিলুল কওলা, আল্লাহ বলে আমাদের সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। কিন্তু নামাজ তো 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত আপনার জন্য কে করে আনছে? 9 বারে যায় 5 ওয়াক্ত করে আনছে, 9 বারে কয়বার? 5 ওয়াক্ত করে আনছে। কিন্তু মনে হয় এটাও বলছিলেন যে পরিশ্রম কমায়া দেন, নেকি কমায়া দিয়েন না, উম্মত কিন্তু আমার। তো নামাজ 5 ওয়াক্ত, সোয়াব কত? এটাও ভুল। একা একা পড়লে 50 ওয়াক্ত, আর জামাতে পড়লে আরো 27 গুণ বাড়বে। প্রত্যেক ওয়াক্ত 270 ওয়াক্তের সমান সোয়াব লেখা হবে। কে করে আনছে আপনার জন্য? পরিশ্রম কমায় দিছে, কিন্তু বিনিময় বাড়ায় দিছে। আল্লাহ কোন উম্মতকে বলেন না ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 করলে 10 দিব। সবাইকে বলছে 1 করলে 1 পাবা। আর এটাই যুক্তি, এটাই যুক্তিসঙ্গত, এটাই করছেন 1, আপনারা বেশি দিমু করতে কা, ঠিক না? কি বলেন? কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য নিয়ে আসছেন 1 করবে 1ই দিবেন। তাইলে আর ভালোবাসা কোত্থেকে প্রকাশ পাইল? তা আল্লাহ বলে ঠিক আছে 1-এর বদলায় 10 দিন। কিন্তু তারপরও হাত উঠে বলছে জিদলি উম্মতি, এটাও বেশি একটা ভালোবাসার প্রকাশ পাইল না, আর একটু বাড়ায়া দিলে হয় না? তা আল্লাহ বলছে 100। একে প্রথমে 1-এ, তারপরে 10 গুণ বাড়ায়া কত?
আল্লাহ রসুল বলছে এখনো মনে হয় পুরা পাতিলটা দেওয়া হয় নাই, আটটু বাড়ায় দেওয়া যায় না? তো বলছে 700। কত? তখন মনে হয় মনে মনে বলছেন, আল্লাহ তো মনের কথা জানে, আমার তাখাইয়ুল এটা যে উম্মত তো আমার উম্মতের পরে তো উম্মতই নাই, সোয়াবের পাতিল রেখে কি করবেন? তো আল্লাহ বলে বিগাইরি হিসাব লন পাতিল সহল হলো। যে রসুল আপনাকে এটা আইনা দিল, আপনি তার জীবনী পড়েন না? বলেন, আবার বলেন আমি শিক্ষিত, আবার বলেন আমি এডুকেটেড। যে রসুল আপনাকে এটা আইনা দিল, এক নেকি হিসাব ছাড়া। ও মেরে দোস্ত, সত্য তো এটাই, কেউ তো বলতে পারবে না বাইতুল্লাহ তো আজকের ঠিকানা। মানুষ যখন আসে নাই তখন থেকে বাইতুল্লাহ। কিন্তু কেউ তো এই হাদিস শুনাইতে পারবে না যে অন্য উম্মতের জন্য মক্কায় 1 লক্ষ ছিল, কিন্তু আমাদের জন্য তো মক্কা এক করবে। কত পাবে? একবার লা ইলাহা পড়বে কয়বার লেখা হবে? একবার দুরুদ পড়বে কয়বার লেখা হবে? মদিনা মুনাফফারায় 50,000। কে আইনা দিছে আপনাকে? আপনি তো ওনার জীবনী পড়েন নাই। যে এক রাত্র 83 বৎসর আইনা দিল, ওনার জীবনী তো আপনি পড়েন নাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, আপনি শিক্ষিত কি কইরা? আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি শিক্ষিত কি কইরা? যে এক রাত্র লাইলাতুল কদর 83 বৎসর আইনা দিল আপনাকে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান আইনা দিল আপনাকে। জিলহজের 10 দিন 10 বৎসরের ইবাদত আইনা দিল আপনাকে। আরাফার রোজায় কয় বৎসরের গুনাহ মাফ হয়? হ্যাঁ, কয় বৎসরের? হ্যাঁ, এটা মোহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত, এই জন্য এখানে ডাবল। আশুরার রোজায় কয় বৎসরের গুনাহ মাফ? কেননা এটা মুসা আলাইহিস ইসলামের সুন্নত, যদিও আমরা পালন করি এই জন্য 1 বৎসর, এটা বাড়ে নাই। কিন্তু যেটা আমাদের নবীজির ওটা বেড়ে গেছে। যে আপনাকে এগুলা আইনা দিল, যে আপনাকে খায়রে উম্মত বানায় দিল, ওনার জীবনী আপনি পড়েন নাই। আর কয়টা দেখাবো? সুযোগও আমার হাতে নাই, আজকে রাত্রেই আমাকে আবার বাহিরে যেতে হবে, প্রোগ্রামও আছে 3টা, ওটা শেষ করা পরে আবার রাত্রের ফ্লাইট ধরতে হবে। আগামী জুমার পরের জুমায় বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে। যাওয়ার কথা ছিল আজকেই, কিন্তু কোনো কারণবশত একটু আগে পিছে করা হয়েছে, দেখা হয়ে গেল। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, বোঝেন লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। এটাকে গুছায় দেওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন রসুল পাইলাম আমরা জানি না, জীবনী পড়ি নাই, কোত্থেকে জানবো? রসুলের শানই তো পড়ি নাই, খালি শিখছি নাম শুনলে চুমা দেওয়া, আর কিছু শিখি না। রাগ হয়েন না, আমি তর্ক বিতর্কতে বলতেছি না, খালি শিখছি সূরায়ে ফাতিহায় নামাজের ভিতরে জোরে আমিন বলা, খালি শিখছি নামাজের সময় একটু হাত উঠানো, রফে আদেন করে না, এটা শিখছি, আর কিচ্ছু শিখি নাই। নবীর জীবনী পড়া দেখি নাই, নবীর আদর্শ শিখি নাই। আজকে যে উম্মতের দুরবস্থা, এই কারণেই দুরবস্থা। নাইলে তো এক সময় ছিল এক উম্মত সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, এক উম্মত। আমার চোখে হাজারো দৃশ্য, আমার চোখে বহু দৃশ্য দেখা আছে, আমার এই 2 চোখে।
আমার চোখটাকে খারাপ মনে করেন না, আমি দুনিয়ার বহু দৃশ্য ঘুরে দেখছি। আগে তো 99টা বলতাম, অহংকারে বলতেছি না, এখন 102টা বলি। 102টা দেখা হয়ে গেছে, এই সফর থেকে আসলে 4টা হয়ে যাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি। একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল। আজকে 200 কোটি মুসলমান। খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কিলা, যেই দুর্গ উনি নিজে একা স্বাধীন করছেন, ওটা আমি গাড়ি দিয়ে ঘুরে দেখছি, আমার পায়ে দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না। আমি 2008-এ দেখে আসছি। আমার পাও দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না, পরে গাড়িতে বসে ঘুরে দেখছি। আর ভাবছি একা স্বাধীন করলেন কেমনে। আল্লামা ইকবাল শুধু শুধু বলেন নাই, वो मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, तुम जलील व खार हुए तारे के कुरआन होकर। নবীর আদর্শে ওনারা ওইখানে উঠছেন, আর আজকে নবীর আদর্শকে ছাইড়া 200 কোটি হওয়া সত্ত্বেও, কসম খোদার, আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না জানি না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% সম্পদের মালিক মুসলমান দুনিয়ার। আল্লাহ এখনো বানায় রাখছেন 70% সম্পদ, 200 কোটি মুসলমান। আজকে বিলার মতো না, ইঁদুরের মতো জীবন কাটাইতেছে। অথচ একজন যথেষ্ট ছিল সারা দুনিয়ার জন্য। একজনের নাম শুনে কাঁপত। শুধু শুধু তো বলেন না, রোমের সম্রাট পাঠাইছিলেন, তার রোমের সম্রাট গোয়েন্দা পাঠাইছিলেন, গোয়েন্দার চিফ, যে তুমি একটু দেখা আসো মদিনায় যায়। শুধু নাম শুনলে আমার কয়েকদিন বাথরুম বন্ধ থাকে, ঘুম উড়া যায়। কেন? লোকটা কিরকম, একটু যায় দেখা আসো। তো আয়েশা জিজ্ঞাসা করছে, আইনাল মালিক, আইনা মালিক হুকুম, তোমাদের রাজা কই? তো যার কাছে জিজ্ঞাসা করছে সে কোথায় তো জবাব দিবে দূরের কথা। সে বলছে, লাইসা লানা মালিক, আমাদের কোনো রাজাও নাই, তোমাকে তথ্য কোত্থেকে দিব? রাজা থাকলে না বলমু রাজা কই, রাজাই তো নাই। তো বুঝা ফেলছে, জিজ্ঞাসা করছে, তাহলে তোমাদের কি আছে? পেলা না আমির, আমগো আমির আছে। কি? আমিরুল মুমিনিন। আমাদের রাজা নাই, মুসলমানদের আমির আছে আমাদের। কোথায় আছে? তো বলছে, হইব কোথাও, হইব। কে খবর রাখে কোথায় কখন কোথায় থাকে? তালাশ করে লো। ঘর কোনটা? ওই যে মসজিদে নববীর পাশে, খেজুর পাতার ছাউনি, চতুর্দিক দিয়ে মাটি,